শুভ জামাই ষষ্ঠী। সবার প্রথমে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। বলুন আপনারা কেমন কাটালেন জামাই ষষ্ঠী। আমি কেমন কাটিয়েছি সেটা কিন্তু আজকের ব্লগে শেয়ার করতে চলেছি, তো দেখতে থাকুন এবং সাথে থাকুন। এখানে ছেলেকে রেডি করে নিয়েছি আর মা কিন্তু পুরো ডালি রেডি করে হাতে দিয়ে দিয়েছেন আর নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মহারাজতলায় যাব করে। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ সবাই জামাই ষষ্ঠীর ব্লগ দিচ্ছে যে শ্বশুর বাড়িতে গিয়ে বাপের বাড়িতে গিয়ে নানা রকম করে সেলিব্রেট করছে, কিন্তু আমাদেরটা একটু অন্যরকম, কারণ আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে পালন করছি এই জামাই ষষ্ঠীর পুজোটা, যেটা কিন্তু ষষ্ঠী পুজো বলা হয়। আর ঘটি কি বাঙাল কি সবার বাড়িতে কিন্তু এই পুজোটা করাই হয় আজকের দিনে। তাই আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, ভীষণ পরিমাণে গরম, আমি জাস্ট সহ্য করতে পারছি না, এতটা গরম। মা বললো শাড়ি পরে যেতে হবে। প্রথমে একটা শাড়ি পরেছিলাম, মা ওটা বদল করিয়ে নিয়ে আবার একটা শাড়ি আমায় পরালো। আর ইনি হলেন আমার দুই শাশুড়ি, যারা আমাকে ফোঁটা দিচ্ছে। তো রাস্তায় ফোঁটা নিয়ে নিয়েছি, দইয়ের ফোঁটা, যেটা কিন্তু মাস্ট আমাদের ষষ্ঠীতে। অনেকেরই এই পুজোটা রয়েছে, অনেক মানুষই এদিকে করে এই পুজোটা এইভাবে, যেই নিয়মে আমরা করি। তো যাই হোক, যেতে যেতে এখানে দেখতে পেলাম অনেক জাম পড়ে রয়েছে, আর জাম কিন্তু লাগে এই পুজোটাতে। তো মা খুঁজে পাচ্ছিল না সেখানে জাম কোনটা ভালো রয়েছে, তো আমি দেখিয়ে দিলাম যে কোথায় একটা জাম ভালো পড়ে আছে, তো মা ওটা নিয়ে নিল। বেশ ভালোই লাগে জানেন তো, এইভাবে না পুজো পালন করতে বেশ ভালো লাগে। যখনই মহারাজতলায় যেতে হয় পুজোর দিনে আমার বেশ ভালো লাগে, কারণ ওখানে গেলে কিন্তু ফ্যামিলির সবার সাথে দেখা হয়। তবে আজ সেভাবে আমাদের দেখা হয়নি, কারণ একটু আসতে লেট করে ফেলেছিলাম আমরা। আর বেশিরভাগটা অন্য জায়গায় গিয়েছে, মানে দু জায়গায় পুজোর আয়োজন হয়েছিল, তো বেশিরভাগ মানুষ অনেকটা বটতলায় গিয়েছে, আমরা এখানে এসেছি। যাই হোক, অনেকের পুজো শেষ হয়ে গিয়েছে, আমরা একটু দেরি হয়ে গিয়েছিলাম, তো সেই জন্য আর কারোর সাথে দেখা হয়নি। কিন্তু এমনি সময় না পুজোতে আসলে সবার সাথে কথাবার্তা দেখা হয়, খুব ভালো লাগে। পুজো শেষ করে সবার সাথে আসার সময় দেখা হয়েছিল, কিন্তু সবাই বলছিল যে কেন তাড়াতাড়ি আসলে না, ভালো হতো আসলে। যাই হোক, মা এসেই দেখছে যে ব্রাহ্মণ বসে আছে, তো ফটাফট করে আমরা পুজোটা শেষ করে নিচ্ছি। হলো মেন আমাদের মহারাজ, যাকে আমি প্রণাম করছি। আর আমাদের কিন্তু দুটো রাজ রয়েছে, একটা মহারাজ একটা শ্রীরাজ। এর আগে কিন্তু আমি গল্পটা বলেছিলাম, আর মাও কিন্তু একটা সুন্দর গল্প এদেরকে নিয়ে শুনিয়েছিলেন। মা বলেছিলেন যে মহারাজ যে ছিল সে খুব ভালো ছিল, এবং শ্রীরাজ যে ছিল সে কিন্তু কী করতো, রাতের বেলা নিজের নাড়ি ভুড়ি বের করে ধুতো পুকুরের জলে। আর সে নাকি একটা লোক দেখে ফেলেছিল, আর তাকে সে বলেছিল যে তুই কিন্তু এই কথা কাউকে বলবি না, আর তুই যদি কাউকে এই কথা বলিস তাহলে কিন্তু তোর বংশ নির্বংশ হয়ে যাবে। তো সে কি করেছিলেন, সে গিয়ে কিন্তু সব কথা সবাইকে বলে দিয়েছিলেন গ্রামের, আর তার বংশ কিন্তু সত্যিকারেরই আজ নির্বংশ হয়ে গিয়েছে। তাই মহারাজ আর শ্রীরাজ, এটা তো মহারাজের মন্দির, আর শ্রীরাজের মন্দির কিন্তু আমি শেয়ার করেছিলাম আগে কোনো একটা ব্লগে, একবার চেক করে নিন। তো যাই হোক, এখানে ফোঁটা দিয়ে দিলাম, সমস্ত নামে নামে ফোঁটা, যার যার নামে পুজো করা হয়েছে তার তার নামে। আর এটা হলো আমাদের মা কালীর মন্দির, এর আগেও একটা ব্লগে কিন্তু আমি শেয়ার করেছিলাম আমাদের মায়ের মন্দির। এবছর কিন্তু পুজোতে কিন্তু শেয়ার করব আমাদের মায়ের মন্দিরে কী রকম করে পুজো হয়, কি করে সাজানো হয়, কারণ এই বছরই কিন্তু আমি রয়েছি এখানে কালী পুজোতে। তো যাই হোক, দেখুন ওখানে একটা কাঠামো বানানো রয়েছে, আমাদের প্রত্যেক বছর এই কাঠামোটাতে পুজো করা হয়, আর বছরকিতে একটা বড় প্রতিমা এনে পুজো করা হয়। এখানেও কিন্তু আমরা ফোঁটা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু তিনজনের নামে ফোঁটা দিয়েছি। আমার সোনা মাটা, সোনা দুটো বাবা রয়েছে, রেয়াংশ, প্রিয়াংশ আর মিঠি। তো তিনজনের নামে আমি ফোঁটা দিয়ে দিয়েছি। এখন আমরা বেরিয়ে যাব, বেরিয়ে বাড়িতে যাব। আর প্রচণ্ড গরম লেগে গিয়েছে, ভীষণ রোদ উঠেছে, আর দেখতেই পারছেন আমার অবস্থাটা একদম নাজেহাল হয়ে গিয়েছে, আমার মুখ চোখের রঙই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। মাও দেখে পেছনে পেছনে আসছেন, আর আমি আগে আগে যাচ্ছি যে বাড়িতে গিয়ে একটু জল খাবো, কারণ যতক্ষণ না পুজোটা হয়েছিল ততক্ষণ এক গ্লাস জলও কিন্তু খেতে পারিনি। যাই হোক, ওই দিকে আমি বাড়িতে চলে এসেছি, আর এসেই কিন্তু এখানে দেখুন ফোঁটা দিয়ে দিচ্ছি দরজার মধ্যে যার যার নামের। এদিকে মা কিন্তু ফোঁটা দিয়ে দিয়েছেন, আর এইভাবেই কিন্তু আজকের আমরা দিনটা পালন করছি।
কেমন লাগছে কিন্তু একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি ভালো না লেগে থাকে সেটা আলাদা ব্যাপার। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। আর হ্যাঁ, একটা কমেন্ট করবেন, শুধু ভিডিও দেখলে হবে না। চুপচাপ এরকম অনেক ভিডিও অনেকে দেখে কিন্তু কোনো কমেন্ট করে না, কিন্তু একটা কমেন্ট করবেন, সেটা আমারও খুব ভালো লাগবে। আর আমি কিন্তু ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ পাবো। তো আজকের দিনে তো মায়েরা ভাত খায় না, যারা এই পুজোটা করেন তারা ভালো করেই জানবেন। তো মা এখানে বানিয়েছিল বাঁধাকপির তরকারি আর গরমা গরম লুচি। যদিও এই গরমে একটু অন্যরকম হয়ে যায়, গরমে খেয়েছিলাম, তারপর একটু শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু লুচি দেখলে কিন্তু সবসময় বরাবরের জন্যই আমি একটু হ্যাংলা, খুবই ভালোবাসি। আর সবাই খেয়েছিল লুচি, দুপুরবেলা লাঞ্চে ছিল, আর মিষ্টি ছিল। যাই হোক, এটা হলো আজকে আমাদের লাঞ্চ। আপনারা কি কি খেয়েছেন কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ভালো থাকবেন এবং সবাই সুস্থ।